রেডি হচ্ছে। আজকে মেকআপ ম্যান ভাড়া করে নিয়ে এসেছে, স্পেশাল ইনভাইট আছে কত টাকা দেবে বলো? ছোট দিবের আজকে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি বাড়ি এলাম অফিস থেকে, এখন বাজে 4:20। তো এখন আমি বাড়ি আসতাম না যদিও, এখন ডাইরেক্ট আমি সেলুনে যেতাম, বাট ওখানে প্রচুর ভিড় আছে। আমি কি দেখে এলাম, আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। তো আমি জাস্ট ঘর এলাম, ঘর এসে আমি তাড়াতাড়ি এখন ভিডিও বানাবো। মা অলরেডি রেডি হয়ে গেছে, ভিডিও বানিয়ে যাবো হচ্ছে সেলুন, নিয়ে চুল কাটবো। চুল কাটার পর এসে আমি স্নান করবো, স্নান করে যাবো জিম। আবার 1.5 ঘন্টা জিম করবো, 1.5 ঘন্টা পর আমি আসবো। এসে আবার যে ম্যানস কোম্পানি যে ভিডিও মালটা পাঠিয়েছে, যে পারফিউমটা পাঠিয়েছে ব্ল্যাক, তো ওর ভিডিও করব। তারপরে রেডি হব, রেডি হয়ে এখানে তোমরা জানো এখানে বিয়ে বাড়ি আছে, সে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো। আর তোমাদেরকে এইখান থেকে দেখাই চলো কেমন সাজিয়েছে। তারপরে তো ওইখানে নিচে নামবো, নিচে নেমে ভালো করে দেখাবো। এখান থেকে সেভাবে কিছু দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখাচ্ছি। এখানে বক্স বাগেরা সব কিছু এনেছে, আরও কি আসছে, শ্যাডো ফ্যাক্স থেকে, জানি না আমাদের নাকি। তেমনি করে পুরো টেন্ট দিয়ে ঘিরে দিয়েছে পুরোটা। আর মোটামুটি ভালোই সাজিয়েছে, মানে এইটুকু জায়গার মধ্যে দারুণই সাজিয়েছে আশা করি, মানে যতটুকু আমি দেখলাম। তো চলো, মা কোথায়? ও মা, কই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। চলো গিয়ে তাহলে ভিডিওটা বানিয়ে তাড়াতাড়ি। চলো, ভিডিও তো ডান, এবারে চুল কাটতে যাওয়া যাক। তাড়াতাড়ির মধ্যে একটা ভিডিও কমপ্লিট করে নিলাম, নিয়ে এডিটও কমপ্লিট। এডিট করে তারপরে আমি যাচ্ছি এখানে, তারপরে এসে আমি স্নান করব, স্নান করে আবার জিম যাব। খুব অ্যারেঞ্জমেন্ট চলছে একদম জোর করে, লাইক আমার ছোটদিবার বিয়েতে যেমন অ্যারেঞ্জমেন্ট চলছিল। ভাই আমি খুব খেটেছিলাম ভাই, এইটুকু আমি বলবো, প্রচুর খেটেছিলাম। ছুটাছুটি সব কিছু, প্ল্যানস বাগেরা সব কিছু করেছিলাম। তবে একটা জিনিসে খুব আমি এখন আফসোস করি, ওই কেক কাটিংটাতে। কেক কাটিংটা ঠিক করে হয়নি, মানে ঠিক সময়ে হয়নি কেক কাটিংটা। এখানে মিউজিক সিস্টেম এসে গেছে, ওইদিকে বসার সিট, ওইদিকেই বিয়ে হবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানটায় এখনো কনস্ট্রাকশন চলছে, লাইক আমাদের দুদিকে ভালো করে রাস্তা হবে। এই চুল তো কাটা হয়ে গেছে, আর এদিকে কতটা তাড়াতাড়ি কাজ হচ্ছে দেখো, কত দূরে ছিল ফট করে এই এত সামনে এসে গেল। আর কালকের মধ্যে আশা করি এই অবধিও এসে যাবে। ভালো একবারে 12 ফুটের রোড হবে শুনলাম। এই দিকটাও কাটবে, ওই দিকটাও কাটবে। চলো এবার তাড়াতাড়ি ঘর যাই, ঘরে গিয়ে স্নান করবো, তারপরে জিম যাবো। এটা হচ্ছে আজকের আমার জিম আউটফিট। আর চুলটা কেটেছি, লাইক কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তোমাদেরকে এসে ভালো করে দেখাবো। হ্যাঁ, আমার এখন লেট হয়ে গেছি, আমি তাড়াতাড়ি যাই। তারপর আমি এসে, এখন বাজছে 6:25, তাড়াতাড়ি আমি আসবো জিম থেকে এসে তোমাদেরকে ভালো করে দেখাবো। গাইস এখনও দেখানোর ইচ্ছে ছিল, বাট এখানে অনেক লোক ছিল বলে আমার লজ্জা লাগছিলো, ওই জন্য আমি আর ক্যামেরাটা খুলিনি। তো যখন যাবো, মানে মিন্স রাত্রেবেলা ভালো ড্রেস বাগেরা সব কিছু পরে, তখনই আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। এমনি করে দেখছি। জিম তো হয়ে গেল, এবারে ডাইরেক্ট ঘর যাব। ঘরে গিয়ে ভিডিও করতে হবে পারফিউমে, যে পারফিউমটা এসেছে পারফিউমে ভিডিও করতে হবে, তারপরে ইনভিটেশন। গাইস জিম থেকে জাস্ট আসছি আমি, দেখো এখান থেকে লাইটিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো গাইজ আমি রেডি, আমার আউটফিট এইটা, আর আমার ওই পারফিউমের ভিডিও হয়ে গেছে, রিং লাইট বাগেরা সব কিছু নিয়ে। এবার আমি একটু মন শান্তি, এবার এডিটটা মেন, শ্যুটটা তো হয়ে গেছে, এবার এডিট।
এডিটটা করা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আমি এক্ষুনি এডিটটা করে নেবো, করে নিয়ে এবারে যাবো ইনভিটেশনে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ মানে স্যাক্সোফোন এসছে, স্যাক্সোফোনিস্ট এই স্যাক্সোফোন বাজাচ্ছে এতক্ষণ ধরে। আমি এগুলোকে রেকর্ড করতে পারছি না কারণ একটা কপিরাইট স্ট্রাইক এসে যাবে ফালতু ফালতু। তো আমি যখন যাবো তখন রেকর্ড করবো, কিন্তু সাউন্ডটাকে একবারে আমি লো করে দেবো, মানে 0 করে দেবো, নিয়ে আমি আমার অন্য সাউন্ড চাপাবো। তো সেটা কোনো টেনশন নেই, সেটা আমি এখন এক্সপার্ট আছি। মোটামুটি 2 মাস 3 মাস হয়ে গেল আমি ব্লগ করছি, এসব সব আমার জানা আছে। তো অনেক কিছু শিখতে হবে এখনও। তো চলো, কেমন লাগছে অবশ্যই বলবে। চলো এবার দেখি মা সাথ হলো কি না, তারপর আমার বাবা আসবে, বাবাও যাবে। আর এনার স্পেশাল ইনভাইট আছে নাকি? হ্যাঁ, স্পেশাল ইনভাইট আছে। আমরা নর্মাল খাবার খাবো, বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি। তো মা রেডি হচ্ছে। আজকে মেকআপ ম্যান ভাড়া করে নিয়ে এসছে। স্পেশাল ইনভাইট মা আছে, কত টাকা দেবে বলো? ছোট দিবে আজকে। দেখি তো বিরিয়ানি খাই দেবে আবার কি? হ্যাঁ, লাস্ট বিরিয়ানি তো বিরিয়ানি বাবা- দেখে দেখে এরাও যাবে নাকি? এদেরকেও নিয়ে চলো। হ্যাঁ, একদম। হলো হলো, তুমি তো বিশাল মার ইয়ে করছিলে, 8টা থেকে যাবো, 8টা থেকে যাবো। যা, কি আছে এবার নিয়ে আসবে। নিয়ে আজকে যা হ্যাঁ, থাক। আগে দাঁড়িয়ে খাবি দিয়ে তারপরে কি হয়েছে তো, কি হয়েছে তো লাফাচ্ছিস কেন? হ্যাঁ, তো লাফাচ্ছিস কেন? আরে গাইজ আজকে আরসিবি বলছি, আরসিবি কলকাতায় মানে খেলা ছিল, তো বৃষ্টি পড়ছে অলরেডি, খেলাটাও পুরো ডুবে গেল। কিন্তু কলকাতাকে মানে খেলতেই হবে, জিততেই হবে। সবাই রেডি, মাও রেডি, আমিও রেডি, আর বাবা জাস্ট রেডি হচ্ছে। আর আরসিবি মানে ম্যাচ স্টার্ট হবে, আরসিবি টস জিতেছে, নিয়ে ও বলিং করবে, কলকাতা ব্যাটিং করবে। যাই হোক, তো এবার আমরা যাব, চলো। গাইস, ঘরের সামনে বিয়ে বাড়ি হলে যা সুবিধা হয়, পুরো হাঁপিয়ে গেছি, এখন রেস্ট নিতে বাড়িতে এসেছি। আর এইদিকে কলকাতার অবস্থা খুব খারাপ বলবো না, বাট আরও মানে ভালো করতে পারতো। ফিনাল্যান্ড ফালতু আউট হয়ে গেল, কি বলবো। আর এইদিকে রঘুবংশী, আর আশা করি ক্রিস গ্রিন ভালো খেলবে। এই রঘুবংশী দেখো না, ইন্ডিয়ান টিমে আরামসে চান্স পেয়ে যাবে 1-2 বছরের মধ্যে। দারুণ প্লেয়ার ওই ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউনের জন্য। গাইস, বরের এখন ফটোশুট চলছে, দেখো ওইদিকে। তো বিভিন্ন ধরনের পোজ দিয়ে এবার মায়ের আবার ফটোশুট করে দিতে হবে। সবাই একে একে ফটোশুট করে দিতে। ঠিক আছে। কলকাতা 193 টার্গেট দিয়েছে, আর এখানে 3 ওভারে 35 রান খেয়ে অলরেডি গেছে। আর ভাই বাবার তো মানে 20 রানও একাই খেয়েছে 1 ওভারে, মানে ওকে ইমিডিয়েট হাঁটানো, ইমিডিয়েট। গাইজ, কালকে এত খেয়েছিলাম মানে স্টলসে, লাস্টে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে কালকে আমি ব্লগটা এন্ডই করতে পারিনি। আমি সেটা আজকে রিয়েলাইজ করছি ভাই, আমি যখন এডিট করছি যে ভাই আমার এন্ডিং পার্টটা কোথায়, তখন দেখছি ও বাবা, আমি তো এন্ডিং শ্যুটই করিনি। লিটারালি মানে আমি মানে একটু হলে বমি হয়ে যেত আমার রাত্রেবেলা। নিয়ে মা বলো তাড়াতাড়ি আজকে শুই দে, নিয়ে এসি চালিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো আমি আজকে ওই জন্য এন্ডিং পার্টটা শ্যুট করছি। তো আবার ব্লগ স্টার্ট হবে কিছুক্ষণ পরে, মানে আমি জাস্ট অফিস থেকে এলাম। যাই হোক, চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।